ওম শান্তি। সকলকে আমার বিনম্র নমস্কার। আমরা প্রত্যেকে সর্বপ্রথমে আত্মিক স্মৃতিতে নিজেকে টিকিয়ে আজকের অব্যক্ত মুরলির মনন চিন্তন শুরু করি। তো আজকের ডেট 28/6/2026 এবং রিভাইজড ডেট 30/11/2010। মুরলির শীর্ষক প্রতিটা ঘন্টা মনের এক্সারসাইজ করে তাকে শক্তিশালী বানাও। যখন বাবাই সংসার তখন সংস্কারও বাবার মতন বানাও। তো দীর্ঘ 2-3 সপ্তাহ ধরে বাবা সংস্কার পরিবর্তনের ওপরে জোর দিচ্ছেন যে সংস্কার থেকেই সংসার, সংসার থেকে সংস্কার নয়, সংস্কার থেকে সংসার। আর যেদিন আমি নিজেকে জেনে যাব, আমরা বলি না যে আমার মন খারাপ, আমার মন খুশি, আমার মন আজকে দুঃখিত, বা আমার মন আজ রাগান্বিত। তো আমার মন বলছি রাগান্বিত, খুশি, দুঃখিত ইত্যাদি ইত্যাদি। তাহলে আমারটা কে? আমার কে এটাকে জানবার জন্য আজ 4টে যুগ অতিক্রম করে পঞ্চম ছোট কিন্তু অতীব শক্তিশালী সঙ্গম যুগে পরমপিতা পরমাত্মা এসে আমাদেরকে জানাচ্ছেন যে আমি শরীর নই, আমি আত্মা। এবং ABCD, A ফর আত্মা, B ফর বাবা বা পরমাত্মা, যাকে আমরা কেউ আল্লাহ নূর বলি, কেউ গড ইজ লাইট বলি, কেউ শিব জ্যোতির্লিঙ্গম বলি, তাকে আমরা বাবা বলি। এবং বাবার সংসারে বাবাই আমার সংসার। হ্যাঁ, এক তুম হি মেরে সংসার হো। তো বাবা যখন আমার সংসার, তখন আমার সংস্কারও হতে হবে বাবার মতো। সংসারে কি হয়? সংসারের ভেতরে প্রত্যেকটা সংসারের একটা আলাদা আলাদা পরিকাঠামো থাকে। তো সেই কারণেই বাবা আজকে বলছেন যে প্রতি ঘন্টায় মনের এক্সারসাইজ করে তাকে শক্তিশালী বানাও। শক্তিশালী বানাও মনের এক্সারসাইজ, এটা হিন্দিটা বলি, हर घंटे 5 स्वरूपों की एक्सरसाइज कर मन को शक्तिशाली बनाओ। जब बाबा ही संसार है तो संस्कार भी बाप जैसे बनाओ। তো মনের এক্সারসাইজ, আমরা শরীরের এক্সারসাইজ করি কেমন? শরীরে প্রথম যে ইউনিট সেটা হচ্ছে সেল। অনেকগুলো সেল বা কোশিকা নিয়ে টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে অর্গ্যানস তৈরি হয়, আর অর্গ্যানস থেকে আমাদের এই যে বাহ্য যে শারীরিক কাঠামো ভৌত তত্ত্বের তা আমরা পাই। ঠিক একইভাবে আত্মারও 3টে অর্গ্যানস বা 3টে শক্তি বা 3টে ফাংশন দিয়ে তৈরি, মন, বুদ্ধি এবং সংস্কার। তো মন যে ধরনের সংকল্প উৎপাদন করে তার আধারে সেটা রিপিটেশন হয়, যত ব্রেনে যায়, মন বিচার করে ব্রেনে যায়, সেটা সংকল্পের দ্বারা, এবং সেটা বারবার ইউজ হতে হতে সংস্কারে কনভার্ট হয়ে যায়। তো বুদ্ধি বিচার বা নির্ণয় করে। তো আজকে বাবা বলছেন যে বাপদাদা একদেশি বাচ্চাদের সাথে মিলন মানাচ্ছেন। আমাদের অরিজিনাল দেশ, সবার অরিজিনাল দেশ হচ্ছে পরমধাম বা নির্বাণ ধাম, যাকে শান্তিধাম বলা হয়। তো আমরা আত্মারূপী বাচ্চারা সবাই সেখানের নিবাসী। তো সংস্কার থেকে সংসার পরিবর্তন তীব্র রীতিতে করা, এটাই কল অফ দ্য টাইম। অর্থাৎ কিনা যে সময় কি রফতার প্রমাণ अभी विशेष स्वभाव संस्कार परिवर्तन करने में तीव्रता लाओ। হ্যাঁ, তো এইটা আমাদেরকে করতে হবে। তার জন্য কি করতে হবে? আত্মাকে নিজেকে চিনতে হবে। ঈশ্বরীয় জ্ঞান, যেটা বললাম, ABCD ফর আত্মা, B ফর বাবা, C ফর সাইকেল, D ফর ড্রামা।
তো ড্রামা তিনটে জিনিসই বিন্দি, আত্মা বিন্দি, পরমাত্মা বিন্দি, ড্রামা বিন্দি। কেন এই কথায় আসছি? তার কারণ যেটাকে আমরা আজকের দিনে সংস্কার মনে করি তা দেহ ভান এবং দেহ অভিমান থেকে আসা, অর্থাৎ মায়ার, যাকে 63 জন্ম আমরা নিজের বলে মনে করেছি। তাই বাবা বলছেন যে আধা কল্প মায়া কো আপনা বানায়া হ্যায় না। তো মায়ার সাথেও একটা আকর্ষণ, একটা কশিশ রয়েছে। তো সেইটাকে মানে বর্তমান সংস্কারকে নিজের বলা যাবে না, সেটাকে দৃঢ়চিত্তভাবে বাবা বলছেন, যেটা একটা কথা, একটা ওয়ার্ড ইউজ করেছেন যে সেটাকে নিজের বলা যাবে না। বাপ দাদা সময় প্রমাণ সংস্কার শব্দকে মিটানে চাহতে, কেন ওটা নয়। তো সেই জন্য নিজের দেশ এবং নিজের পরিচয়, যেটাকে আমি বলবো আত্মপরিচয় বা সেলফ ইন্ট্রোডাকশন, হ্যাঁ সেইটা। তো আত্মপরিচয়, দেখুন এই কথায় বলতে বলতে এলো আত্মপরিচয়, নিজের পরিচয়। তো নিজে মানে আমি আত্মা। এবারে বি ফর যে বাবা বা পরমাত্মা, উনিও আমাদের মতো সোল, যেটা মাম্মা কদিন আগে মাম্মা ডেতে বা তার আগের দিনের মুরলিতে ছিল, যে বাবা বলছেন যে আমিও সোল, কিন্তু আমাকে গড বলা হয়, কারণ আমার কাজ হচ্ছে এই মায়ার কবল থেকে তোমাদেরকে উদ্ধার করা এবং নতুন দুনিয়া তৈরি করা, এবং আমার কাজ কখনো বিকর্ম হয় না, টালমাটাল হয় না। সেই জন্য আমি হচ্ছি গড, কিন্তু আমি সোল। বাকি সোলরা কিন্তু সাইকেলে আবর্তিত হয় জন্ম মরণের চক্রে। এইবারে যখন 2500 বছর পার হয়ে আমরা মধ্যযুগে, যখন আমরা পূজনীয় রূপকে দেবতার রূপ মানে নিজের যে মূর্তির পুজোর চল শুরু হয়, তখন আমরা ভুলে যাই যে আমি আত্মিক স্বরূপে আর থাকি না, আমরা দৈহিক স্বরূপে থাকি। বডি কনসিয়াসনেসে ধীরে ধীরে চলে আসি। তো বাবা বলছেন 5 রূপকে জানতে হবে। তো এই জ্ঞান দিতেই সঙ্গম যুগে বাবা আসছেন। তাই বাবা বলছেন যে আত্মার এই যে জ্ঞান, এই জ্ঞান ঈশ্বরীয় জ্ঞান এবং রাজযোগের শিক্ষা দিয়ে বাবা যখন ধর্মের অর্থাৎ মানবিকতার ধর্ম যেখানে অতি গ্লানি হয়, তখন তিনি আসেন এবং নতুন দুনিয়া স্থাপন করেন এবং নতুন ধর্মের স্থাপন করেন। নতুন ধর্ম অর্থাৎ দেহের ধর্ম নয়, মানবিকতার ধর্ম, যেটার মধ্যে আছে সুখ, শান্তি, আনন্দ, ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, হাজি বলা, সন্তুষ্ট থাকা, উন্নতি করা, বিজয় করা, সফলতা পাওয়া, সুস্থ থাকা, ভালোভাবে ঘুমোতে পারা, মানে অর্থ উপার্জন সুন্দরভাবে, সব কিছু, হ্যাপিনেস, খুশি। হ্যাঁ, তো এবার চলে আসি শীঘ্রই 5 স্বরূপ। 5 স্বরূপে প্রথম স্বরূপ হচ্ছে নিরাকারী অনাদি স্বরূপ, দ্বিতীয় স্বরূপ হচ্ছে আদি স্বরূপ বা দেবতাই স্বরূপ, তৃতীয় হচ্ছে পূজনীয় স্বরূপ যেটাকে মধ্য স্বরূপ বলা হচ্ছে, চতুর্থ হচ্ছে ব্রাহ্মণ স্বরূপ সঙ্গম যুগীয়, আর পঞ্চম হচ্ছে ফরিস্তা স্বরূপ। তো প্রথম জ্যোতিবিন্দু রূপ মনে করলেই সামনে আসে চমকতা হুয়া পেয়ারা রূপ। আমি আত্মা জ্যোতি স্বরূপ, আমি জ্যোতি, আমার থেকে অনেক রং বেরঙের কিরণ মানে বেরোয় এবং চতুর্দিকে সেটার প্রভামণ্ডল তৈরি হয়, যা আমার শরীর এবং আশপাশকে প্রভাবিত করে, লাইটেড করে। তো তার জন্য আমি যে শরীর ভৌত নই, আমার শরীরও লাইটেড হয়েছে, আমি ডবল লাইট হয়ে যাই। হ্যাঁ, তো সেই যে রূপ আত্মা লাইট, কারণ আত্মার মধ্যে কোনো ওয়েটলেস, আত্মার মধ্যে সংকল্প আছে, তত্ত্বের কোনো ভার নেই। 1 নম্বর, নিরাকারী দুনিয়াতে সে আছে বোঝহীন, চুপ, একদম চুপ, সাইলেন্সের দুনিয়া, এবং এই সাইলেন্সের মধ্যে ভারী নেই, শান্তি, সন্তুষ্টি। এখানে কি হয়, বাবার কাছ থেকে আমরা টোটাল যে 7টা গুণ পাই, তার 6টাকে মনের মধ্যে অ্যাকসেপ্ট করে, আত্মা নিজের মধ্যে ধারণ করে, সপ্তম যেটা আনন্দ স্বরূপ সেটা নিয়ে দেহে ফিরে আসি। দ্যাট ইজ স্টেবল কন্ডিশন, আনন্দ স্বরূপ স্টেবল কন্ডিশন। প্রথমে আমি জানছি যে আমি আত্মা নিরাকার,
অজর অমর অবিনাশী সত্য সচ্চিত আনন্দ স্বরূপ চৈতন্য, অর্থাৎ বিজয়, যথার্থ, সমর্থ, সশক্ত হলো। ফের হয়ে গেল শান্তির একটা অনুভব, শান্তির সাগরের বাচ্চা আমি, শান্ত, শান্ত এবং সুখ স্বরূপ। সুখের মধ্যে কি আছে, অনেক যে শক্তিশালী, পাওয়ারফুল মনে করা যায় নিজেকে, যে আমি আত্মা, আমি ন্যাড়া, দেহ থেকে পৃথক। এটা প্রথম শক্তি, প্রথম শক্তি। অ্যাটাচমেন্ট নয়, ডিট্যাচমেন্ট। তাতে কি হয় যে কেউ যদি দুঃখিত থাকে, তাকে আমি আমার পরিবার বা খুব কাছের জনকে তাকে সে অবস্থা থেকে বের করে আসতে পারি এবং তার ওই কন্ডিশনে নিজে সে আগ্রাসনে না যে প্রভাবিত না হয়ে নিজেও স্টেবল থাকি। তো দুটোর মধ্যেই লাভ আছে, কিন্তু আমরা বুঝতে পারি না সেটা। আমরা ভাবি কেউ দুঃখী হলে আমাকেও দুঃখী হতে হবে, তবেই নাকি তাকে আমি ভালোবাসি, তবেই নাকি কাছের সম্পর্ক। না। তো প্রথম এই শক্তি, এই যে গুণ জ্ঞান শক্তি, সময়ের খাজানা, যোগবলের খাজানা, দুয়ার খাজানা, পুণ্যকর্মের খাজানা, শ্রেষ্ঠ বলের খাজানা, খুশির খাজানা, হ্যাঁ, তন মন ধনের খাজানা, এই সমস্ত কিছু গুণ জ্ঞান শক্তি, প্রত্যেকটা শ্বাস সময়কে সফল করা, এই সমস্ত কিছু যখন অনুভব করি তখন আমি সুখস্বরূপ হয়ে যাই। তারপরে বাবা হচ্ছে সর্বসম্বন্ধের প্রেমের স্যাকারিন, এইটার অনুভব তথা শক্তির অনুভব যখন পাওয়া যায় তখন আত্মা আনন্দ স্বরূপ, অর্থাৎ স্টেবল থাকে, স্টেবল, স্থিতিশীল। এই স্থিতিশীল অবস্থায় আত্মা যখন প্রথম তার সাইকেল স্টার্ট করে, সত্যযুগ বা 111 বা বাহিস্ত বা জান্নাত, পরিষ্কার মামা ডেতে মামা যেটা বলেছেন যে এটা কোনো একটা ধর্মের জন্য নয়। সত্যযুগ যাকে কেউ পরিস্থান বলছে, কেউ জান্নাত বলছে, কেউ হেভেন বলছে, ভিন্ন ভিন্ন ভাষায় বলছে, দ্যাট ইজ আ মাইন্ডসেট। এটা একটা কোনো ধর্মের জন্য নয়, এটা সব ধর্মের জন্য, সব ধর্মের জন্য। তো সেখানে আমরা পৌঁছে যাই আত্মিক স্বরূপে। তো তখন এবার এটাকে রাজযোগ মানে কি, রাজযোগ মানে প্রথমে বোঝা, তারপরে সেটাকে অনুভব করা এবং সেটাকে ভিজুয়ালাইজ করা, প্র্যাকটিক্যালি সেটাকে ইউজ করা, প্রার্থনা নয়, চাওয়া নয়, এটাকে ইউজ করা। কারণ আমরা স্টুডেন্টের কাজ হচ্ছে যা কিছু আছে আমাকে সেটা ইমপ্লিমেন্ট করে দেখানো। পড়াশুনো করছি, সেটাকে ইউজ করছি আমাদের জবে, আমাদের ব্যবসায়, আমাদের পরিবারে, আমাদের স্বাস্থ্যের উপলক্ষে, সামাজিকতার উপলক্ষে। তো এটা আমাদের সংস্কারের উপলক্ষে আমরা ইউজ করব। যখন সংস্কার সুন্দর হয়ে যাবে তখন পৃথিবী সুন্দর হয়ে যাবে, মধুর হয়ে যাবে, পারফেক্ট হয়ে যাবে, সম্পূর্ণ। তো সেইটা তার জন্য এবার দেবতার স্বরূপটা কেমন, 16 কলার সম্পূর্ণ। 16 কলার মধ্যে কি আছে ফটাফট একটু আমরা নার্চার করে নিই কয়েকটা, যেমন দৈবী ব্যবহার করার কলা, আরাম করার কলা, মনোরঞ্জন করার কলা, ব্যর্থ থেকে সমর্থ হওয়ার কলা, অন্তর্লীন করার কলা, লিডারশিপ দেওয়ার কলা, আগে এগিয়ে যাওয়া, অপরকে এগিয়ে নিয়ে যাওয়ার কলা, আরাম করার কলা, সুস্থ থাকার কলা, পত্র লেখার কলা, এরকম করে 16টা কলা, যেটা আমাদের সম্পূর্ণ রূপ। 16 কলা সম্পূর্ণ নির্বিকারী, সর্বগুণ সম্পন্ন, 7টা গুণ, জ্ঞান, পবিত্রতা, সুখ, শান্তি, আনন্দ, প্রেম, শক্তি, বেসিক কোয়ালিটিস। তারপরে মর্যাদা, পুরুষত্ব, মর্যাদা, একটা ডিসিপ্লিন থাকবে এইটা, এবং অহিংসা, কর্মধর্ম, ডবল অহিংসক হব আমরা। দেবতা শতপ্রধান, অকালে মৃত্যুরহিত, 150 বছর আয়ু, কাঞ্চন কায়া, ডবল তাজ। তো এত সুন্দর শতপ্রধান প্রকৃতি হয়ে গেল। এরপরে তৃতীয় হচ্ছে সঙ্গম যুগ, দেবতা স্বরূপ, মধ্যতে দেবতা স্বরূপ। যখনই আমরা এই দেহকে, কস্টিউমকে ইউজ করতে করতে যে খেলা খেলতে এসেছি, মন বুদ্ধির দ্বারা একটা রোল প্লে করছি, সেই রোলটাকেই আমি নিজে মনে করে নিলাম, নিজেকে সোল না ভেবে রোলটাকে আমি মনে করে ফেললাম। সেদিন কি করলাম, আমি আমার যে অ্যাকচুয়াল রূপ সেটাকে পুজো করা, শাস্ত্র পাঠ করা, আহ্বান করা, পাওয়ার জন্য। কি পেতে চাই? হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস। ওয়েলথ
অবিনাশী জ্ঞান, অবিনাশী ওয়েলথ। যেমন কি বলছি, যদি আমার কাছে অনেক ধন সম্পত্তি থাকে, অনেক অ্যাচিভমেন্ট থাকে, ঘুরতে যাওয়ার অসুবিধা নেই, ট্রেন, প্লেন, জল, স্থল, বাতাসে আমার যে কোনোভাবে খরচ করে আমি যেতে পারি, আমি অনেক কিছু আছে, কিন্তু তবু আমাদের 24 ঘন্টা সুখ শান্তি থাকে না, থাকে না। এই সুখ শান্তি আন্তরিক, আন্তরিক যদি আনন্দ স্বরূপ থাকি, তাহলে বাহ্যিকটাকে আমরা সম্পূর্ণরূপে পেতে পারবো। আর এটাই চাই, প্রবৃত্তিতে এসছি আমরা এগুলো পাওয়ার জন্য। এটা নয় যে জঙ্গলে থাকবো, সাধুর মতো থাকবো। সিম্পলিসিটি থাকবে, কিন্তু তার সাথে উপভোগও থাকবে। সাধনকে ইউজ করব সাধনার দ্বারা। তো এইটা বাবা বলছেন সঙ্গম যুগে। সেই জন্য সঙ্গম যুগে বাবা বলছেন দিল তখ্ত নশীন, ভ্রুকুটি নশীন আর রাজ্য তখ্ত নশীন। তো দিল তখ্ত নশীন থাকলেই আমরা রাজ্য তখ্ত নশীন বা বেহাদের অসীমের যে রাজ্য, সেটা আমরা পাবো সংস্কার মিলনের দ্বারা। কারণ বাবার সংস্কার আমাদের সংস্কার হয়ে যাবে। বাবা এখানে এই জন্য বলেছেন না যে পঞ্চমুখী ব্রহ্মা, কারণ ব্রহ্মার জীবন, উনি প্রথম যাকে বাবা, উনি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার, ওনাকেই প্রথম বাবা নিজের প্রথম যিনি সন্তান, তাই তো উনি আমাদের বড় দাদা, হ্যাঁ, তো ওনাকে শিক্ষা দিয়েছেন। তো উনি পরপর 4টে সাইকেল থেকে 5 নম্বর সাইকেলের শিক্ষা নিয়ে আবার নতুন সাইকেলের প্রথম প্রিন্স, প্রথম মহারাজা। তো ব্রহ্মার দিন ব্রহ্মার রাত, উনি প্রথম ব্রহ্মা, তারপরে আমরা সব আত্মারা ব্রহ্মা, যারা বাবাকে চিনেছি, যারা 21 জন্মের অধিকারী। তাই আমরা মাস্টার, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। এবং সঙ্গম যুগে ব্রাহ্মণ স্বরূপের মর্যাদা, মহানতা অসীম। কেন বাবা কি করছেন, আমাদেরকে বাবা হিসেবে কোলে তুলে রাখছেন। দিল তখ্ত নশীন হয়ে থাকছি, তখন আমাকে পুরো সেফগার্ডে। হ্যাঁ, কীভাবে শক্তি দেয় বাবা, লৌকিক বাবা, সবভাবে নিজের বাচ্চাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং তার যা ধন সম্পত্তি, তাই সব বাচ্চার। তো বাবার গুণ জ্ঞান শক্তি সব আমাদের। এইভাবে দিল তখ্ত নশীন। তাই তো বাবা আমাদেরকে হয় ঝুলাতে রাখেন বা কোলে রাখেন। হ্যাঁ, জ্ঞান, পবিত্রতা, সুখ শান্তির ঝুলাতে রাখেন বা কোলে রাখেন, দিল তখ্তে রাখেন। মাটিতে, অর্থাৎ 63 জন্মের ভানে আসতে দেন না, দেহ ভানে। দেন টিচার ABCD, এই জ্ঞানটা ড্রামা, আত্মা পরমাত্মার জ্ঞান দিয়ে আমাদেরকে শক্তিশালী করছেন, হ্যাঁ, সশক্ত করছেন, স্টেবল করছেন, যাতে আমরা 21 জন্ম প্রারব্ধ পাই। আর বরদানী রূপে, যেটা বাবাকে বলা হচ্ছে সদ্গুরু, তাতে মুক্তি, জীবন মুক্তির বরদান আমাদেরকে দিচ্ছেন। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা এইখানে ঘুরে ঘুরে আসি যে বাবা পূর্বের কয়েকটি মুরলি ধরেই বলছেন যে আমরাই সেই পূর্বজ এবং পূজ্য আত্মা, যা আজকে 5 স্বরূপ এনেছেন, যারা জড়ে থাকি এবং কাণ্ডে থাকি, তারা বাবার থেকে শক্তির দ্বারা লালিত পালিত শক্তি পেয়ে, আবার আমরা শক্তি দিয়ে বাকি আত্মাদেরকে আমাদের আশপাশে লালন পালন করব। কারণ আমরা নিজেদেরকে বিশ্ব পরিবর্তক বলি। বিশ্ব পরিবর্তক, তাহলে নিজেদের মনকে আগে সামলাতে শিখতে হবে। যে মন জিতে জগৎ জিত, মনকে হারে হার, মনকে জিতে জিত। জব চাহে, যাহা চাহে, জিতনা সময় চাহে, মনকে আমরা লাগাতে পারবো। কেন, ফুল স্টপ দিতে জানতে হবে। আজকের দিনে যে কোনো পরিস্থিতি আসতে পারে। তো দেখা যায় যত বয়স বাড়ে, যত সংসার আরও ডিপ রুটেড হয়, 25-30 বছরের সংসার বা আরও বেশি বছরের সংসার, দেখা যায় পরিস্থিতি এমন আসে যেখানে কথা বাড়ালে কথা বাড়তে থাকে, সলিউশন আসে না, উত্তরোত্তর খারাপ হয়। কিন্তু শান্ত স্থিতিতে অপরকে অ্যাকসেপ্ট করে, তাকে শুনে, তাকে বুঝে যখন আমরা মন থেকে শুভ ভাবনা, শুভকামনা দিই, ধীরে 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 ধীরে, এটাও মাম্মা আগের দিনে বলেছেন যে বুদ্ধির দ্বারা যে আমরা কর্ম করি, তার ফল আছে। যেমন কর্ম তেমন ফল। ভালো বুদ্ধি দিয়ে করলে ভালো ফল পাবো, ভালো পড়াশুনো করলে ভালো ফল পাবো, হেলথকে যত্ন নিলে ভালো হেলথ পাবো। কিন্তু ঈশ্বরীয় জ্ঞানে চলে, ঈশ্বরের জ্ঞানের দ্বারা যদি বুদ্ধিতে রেখে আমরা কর্ম করি, ঈশ্বর আমাদেরকে আলাদা স্পেশাল ফল দেন।
কেন? যে ভগবান ভাগ্যবিধাতা তার কপালে সৌভাগ্য ছাড়া অন্য কিছুর রেখা থাকতেই পারে না। এটা তো আমাদেরকে বুঝতে হবে, এটা তো নিশ্চয় রাখতে হবে। তো নিশ্চয়ের নেশা থাকলে, হ্যাঁ, নিশ্চয় নেশা থাকলে পরে আর নিজেকে জানলে পরে কিল্লা ফতে আমরা সব পাওয়ার দেশে থাকবো, অর্থাৎ ফরিস্তা। যেমন আমরা আমাদের বাচ্চাদেরকে, হ্যাঁ, আমি আমার নিজের কথাই বলি, আমার বাচ্চাকে ছোটোবেলায় একটা দেখাতাম যে মিথ্যে কুচু বসে আছে, মিথ্যে কুচুর হাত ধরো, বা ফেয়ারি টেলসের গল্প তারা সব করেছে, শুনেছে, যেন হ্যাঁ সে মিথ্যে কুচুর হাত ধরছে, নেই পাশে কেউ। বা ওইভাবে তাকে শিক্ষা দেওয়া যে যে একটা প্রসেস কোনো মা আরও কোনো কিছু নিয়ে করে থাকতে পারেন, পজিটিভ ওয়েতে, অবশ্যই পজিটিভ ওয়েতে বাচ্চাকে এলিভেট করতে হবে, যেমন পরমাত্মা আমাদের করছেন। তা আমাদের রোল মডেল বাবা, আর আমরা ওই শিক্ষা নিয়ে আমাদের বাচ্চা, স্পাউস, পরিবার পরিজন, ফ্রেন্ডস, সমাজ, সব জায়গায় ওটা ইউজ করব। তো সেই ফরিস্তা এঞ্জেলের গল্পে যেটা হয় সেটা বাস্তবিক আমাদেরকে করতে হবে। তার জন্য আমাদেরকে পজিটিভ অ্যাফার্মেশন বাবা নিতে বলছেন যে ভাগ্যবিধাতার বাচ্চা, তার পরিবার সদা সফল, সদা নির্বিঘ্ন, সদা বিজয়ী, সদা বাবার ছত্রছায়া। 21 জন্মের জন্য হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, সাকসেস আর বাড়াই না, কেন কি সময় লিমিটেড। তার জন্য আমাদেরকে ব্যর্থ, অযথার্থ সংকল্প, আলবেলাপন থেকে দূরে সরে থাকতে হবে, ফুল স্টপ লাগাতে জানতে হবে, ব্রহ্মা বাবাকে আমাদেরকে ফলো করতে হবে। মর্দা কথায় এগুলো আমাদেরকে করতে হবেই হবে। আর বর্তমান সংস্কার পরিবর্তনের কথা বলেছে বাবা, বলছে না যে এক বাবাই আমার সংসার, এক বাবা আমার সংসার যদি হয় তাহলে অন্য কি আর থাকে। হ্যাঁ, যে যে সংস্কারকে আমরা ধারণ করছি তা হচ্ছে বর্তমান, তা মায়াকে আপন করার জন্য হয়েছে। তো ওই গান আমাদের সিস্টার ডক্টর দামিনীর খুব বড় সুন্দর এক গান আছে, এক তুমি মেরে সংসার হো, তাই সংস্কার সে সংসার। তো বাবা যখন আমার সংসার, তখন বাবার সমস্ত গুণাবলী, বাবার কর্তব্য, বাবার মহিমা তা আমারই। হয় না এক একটা পরিবারের যে বলে না, বাচ্চা কোনো ভুল করে, তুমি এই ঘরানার, তুমি এই পরিবারের হয়ে তুমি এরকম কাজ কি করে করছো, তো বাবাও আমাদের তাই বলবেন। তো আমরা করেঙ্গে, সোচেঙ্গে, দেখেঙ্গে নয়, করতে হবে। দেখনে ভালে ভি, এটা একটা ইম্পর্টেন্ট জায়গা আগের সপ্তাহের মতো, যে ভ্যারিফাই করনে ভালে ভি হোঙ্গে। এই নয় যে একা রাজত্ব করছে, আশপাশে আমাদের প্রিয়জনরা আছেন, তাদের সাথে আমরা পার্ট বাজাচ্ছি, তারা বলবে যে হ্যাঁ আমার সংস্কারটা আত্মিক কিনা। 100% আপনাকে তারা ফেভারেবল আপনি হয়ে যাবেন, এবং আপনাকে যেভাবে মানে সাধুবাদ কি ওয়ার্ড ইউজ করবো, অনেক কিছু যেটা বলবে, তাতে গদগদ হওয়ার কিছু নেই, কিন্তু এটা প্রুফ হবে যে হ্যাঁ আমি বাবার কথা শুনে চলছি, আর যা চাইছিলাম তা পাচ্ছি। হ্যাঁ, তো এইটাই রাজযোগের মহিমা। তো এই 5টা স্বরূপ হয়ে গেল, তার জন্য ডাবল অ্যাটেনশন দিতে হবে। আর বাবা বলছেন লাস্ট আতে ভি ফার্স্ট যাকর ফার্স্ট আ যাও, তার মতো ফার্স্ট ক্লাস মে ফার্স্ট আ যাও, এটা করতে হবে। এবং 6 মাস করে বাবা বাড়াচ্ছেন। ধরুন প্রথম 6 মাস নিজেকে তৈরি করলাম, ফের আবার পরের 6 মাসে আবার তৈরি করলাম, অতএব সঙ্গম যুগটাকে এইভাবে চালাতে হবে। আজকের বরদান বাবা বলছেন ত্যাগ তপস্যার দ্বারা সেবাতে সফলতা প্রাপ্ত করে সকলের কল্যাণকারী ভব, সকলের কল্যাণ করতে হবে। যে সংকল্পই উঠবে তার মধ্যে যেন সব আত্মার কল্যাণ থাকে সমাহিত। হ্যাঁ, আর স্লোগান দেহবোধের ঊর্ধ্বে যাওয়ার জন্য চরিত্র না দেখে চেতন এবং চরিত্রকে দেখো, চেতন এবং চরিত্রকে দেখো, অর্থাৎ 5 স্বরূপকে দেখো, তবে দেহবোধের ঊর্ধ্বে দেহি হয়ে নিজের এবং সকল্যাণ তথা বিশ্ব কল্যাণ করতে পারবো। আচ্ছা, ওম শান্তি।